ভোটাররা যাকে বেশি যোগ্য মনে করেছে তাকে নির্বাচিত করেছে। আমরা সবাই শিল্পী, আমরা একটি সমিতির মেম্বার। সমস্যা লাঘবের জন্য চেষ্টা করব, সবাইকে একসাথে নিয়ে কাজ করার চেষ্টা করব। দর্শক, আনন্দ উৎসব পরিবেশে অনুষ্ঠিত হলো শিল্পী সমিতির নির্বাচন এবং ফলাফল আমরা জেনেছি। জয়যুক্ত হয়েছেন শিবাসন এবং জয় চৌধুরী প্যানেল। আমার সাথে আছেন সভাপতি পদে জয়ী শিবাসন। ভাই, আপনাকে অভিনন্দন। ধন্যবাদ। কেমন লাগছে? আসলে প্রতিটা বিজয়ী তো আনন্দের, তবে এই বিজয়টা আনন্দের পাশাপাশি একটা চাপেরও, কারণ না অনেক বড় দায়িত্ব নিতে হয়। অনেক 2 বছরের জন্য শিল্পীদের বিভিন্ন সমস্যা সমাধান কল্পে কাজ করতে হয়। তো এটা একটা দায়িত্ব। তো আনন্দের পাশাপাশি একটু ভারও লাগছে। অনেকদিন পরে আমরা শিবাসনকে পেয়েছি, মানে এত বড় একটা দায়িত্ব আপনি নিয়েছেন। আর আসলে সামনের পরিকল্পনা কি? যেহেতু 2 বছরের জন্য আপনার একটা লং জার্নি, কি হতে যাচ্ছে আসলে? এটা আসলে একটা হচ্ছে কি, এটা সেবামূলক প্রতিষ্ঠান, সেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, যেটা এখানে শিল্পীদের বিভিন্ন সমস্যা সমাধান কল্পে কাজ করাটাই হচ্ছে মূল। তো দেখি এখন যে চলচ্চিত্রের সংকটকাল চলছে, এই সংকটকালে শিল্পীরাও কর্মহীন অবস্থায় বিভিন্ন সংকটে পড়ে আছে। তো এখান থেকে উত্তরণের লক্ষ্যে অথবা সংকট লাঘবে যে যে পদক্ষেপ নেওয়া যায় সেগুলো যতটুকু তাড়াতাড়ি নেওয়া যায় সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। সেভাবে আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে শিল্পী সমিতি নিয়ে অনেকে অনেক কথা বলেছেন যে শিল্পী সমিতি নির্বাচন হয় বা যেই জয়যুক্ত হোক না কেন, অনেকেই অনেক আশা দেন, কিন্তু সে পরে সেটা নিরাশায় পরিণত হয়। সেই জায়গা থেকে আপনি কিছু বলতে চান কিনা? সেই জায়গা থেকে আমি বলতে চাই যাতে এই কথাটা একেবারেই মিথ্যা প্রমাণিত হয় এবং ধামাচাপা পড়ে যায়, শিল্পীরা যাতে বলতে পারে যে না, কাজ করার চেষ্টা করলে কাজ করাও যায়। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কিছু আপনার চিন্তা আছে কিনা? সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে তো আর এককভাবে আমার চিন্তা করে লাভ নেই, বা আমার শিল্পী সমিতি এককভাবে কিছু করতে পারবে না। তবে হ্যাঁ, যদি সমষ্টিগতভাবে সিনেমার উন্নয়ন কল্পে বা আগের মতো বাজার ফিরিয়ে আনার লক্ষ্যে যদি কোনো কর্মসূচি গ্রহণ করা হয়, শিল্পী সমিতি সর্বদা সেটার পাশে থাকবে এবং শিল্পীরা সবাই সেখানে কাজ করবে। শিও ভাই, আমরা দেখেছি এফডিসি প্রাঙ্গণ গেল কিছুদিন যাবৎ বেশ উৎসব মুখর ছিল। অনেকেই বলছেন যে এই নির্বাচনের কেন্দ্র করে যে এই এফডিসি প্রাঙ্গণ এত উৎসব মুখর, এরকম একটা সময় সারা বছর জুড়ে ছিল। তো এরকম সারা বছর জুড়ে পাওয়ার কোনো আমরা সেই রকম এফডিসি আসলে পাবো কিনা, মানে সেক্ষেত্রে আসলে কিছু করণীয় আছে কিনা? বৃহত্তর যে এই লক্ষ্য নিয়ে কাজ করতে গেলে সমস্ত সমিতি একত্রিত হয়ে, সমস্ত যারা জ্ঞানী আছেন, যারা বোঝেন যে কোন কোন জায়গায় কাজ করলে পরে চলচ্চিত্রের উন্নতি ঘটবে, সেসব প্রকল্পে যখন আসবে সেগুলো যখন সবাই একসাথে কাজ করব, শিল্পী সমিতির অবশ্যই 100% অংশগ্রহণ থাকবে সেখানে। যারা জয়ী হননি তাদের উদ্দেশ্যে কিছু আপনার তরফ থেকে কিছু বলা আছে কিনা? আসলে জয় পরাজয়টা তো একটা সামান্য ফর্মালিটিস। এটা আসলে ইলেকশন করলে কেউ হারে কেউ জিতে, এটাই নিয়ম। সবাই তো আর জিতবে না, সবাই হারবেও না। তো যারা হেরেছে তারাও অনেকেই যোগ্য ছিল, তারাও ভালো কাজ করার চেষ্টা করার লক্ষ্য নিয়েই এসেছিল। তারা জয়লাভ করতে পারেনি হয়তো, ভোটাররা যাকে বেশি যোগ্য মনে করেছে তাকে নির্বাচিত করেছে। তো এখানে আসলে হতাশ হওয়ার কিছু নেই, লজ্জারও কিছু নেই, আর কষ্ট পাওয়ারও কিছু নেই। আমরা সবাই শিল্পী, আমরা একটি সমিতির মেম্বার। আমাদের যার যা যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা শিল্পীদের পক্ষে কাজ করার জন্য, শিল্পীদের মানে সমস্যা লাঘবের জন্য চেষ্টা করব, সবাইকে একসাথে নিয়ে কাজ করার চেষ্টা করব। প্যানেলের সদস্যদেরকে নিয়ে কিছু বলা আছে কিনা? আপনার যেহেতু জয়ী হয়েছেন এবং সেই প্যানেলে যারা সদস্য আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? যারা জয়ী হয়েছেন, যারা যে প্যানেল থেকে এসেছেন, আমি বলবো যে আপনারা সবাই শিল্পীদের উন্নয়নের লক্ষ্যে, শিল্পীদের সমস্যার সমাধান করার লক্ষ্যে কাজ করবেন।